তো আমাদের এই প্রবলেমটা বলছে এই সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে পি এর মান কত। আচ্ছা, মূলদ্বয় একটা অপরটার বর্গ, তার মানে আমরা যে কোনো মূল ধরতে পারি, একটা মূল যদি আলফা হয় অন্য একটা মূল কি হবে, আলফা স্কয়ার হবে। তাহলে সমাধানের জন্য আমরা কি করি, ধরে নেই মূলদ্বয় আলফা ও হচ্ছে আলফা স্কয়ার। তাহলে সুতরাং আমাদের মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়ালটা আমরা কত পাবো বলতো, -6/27 -6/27। তো দেখো এরপরে আমরা আলফা এবং আলফা স্কয়ার কে যদি এখানে একটুখানি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে রেজাল্ট কি আসে, আলফা স্কয়ার ইকুয়াল টু -2 আসে 9 যদি আমরা 3 দিয়ে কাটি। এন্ড এখন যদি আমরা এটাকে আর গুণন করি তাহলে হয় 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা ইকুয়াল টু কত হয়, -2। তো আমরা কি করব, -2 এর পাশে নিয়ে আসবো। এখন এখানে মিডল ফ্যাক্টর করলে আমরা এখানে একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 9 আলফা স্কয়ার প্লাস 3 6 18 হয়, 9 2 18, সো প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আমাদের গুণ করলে কত হবে, 3 আলফা কমন আসবে, তাহলে হবে 3 আলফা প্লাস 2 প্লাস 1 কমন করলে 3 আলফা প্লাস 2। তাহলে সেখান থেকে আমরা পাবো 3 আলফা প্লাস 2 আর 3 আলফা প্লাস 1। তাহলে হয় আমাদের আলফা ইকুয়াল টু হবে -2/3 বা আরেকটা হবে কত, -1/3। তাহলে আলফার মান দুইটা আসছে না। এখন আমরা কি করব, এটা তো মূলদ্বয়ের যোগফল করলাম আমরা, এখন আমরা করব মূলদ্বয়ের গুণফল, এবং সেটাকে আমরা কত দিয়ে প্রকাশ করব, আলফা ইনটু আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসে, -p+2/27 -p+2/27। আচ্ছা, এখানে আলফা হয়ে যায় আলফা কিউব ইকুয়াল টু -p+2/27। এখানে খেয়াল করো, আমরা এখন আলফার যে দুইটা ভ্যালু আছে একটা একটা করে আমরা মান বসাবো, দুইটার জন্য আলাদা আলাদা ভ্যালু পাবো। প্রথমে আমরা -2/3 বসাই, সো আমরা এখানে বসাচ্ছি -2/3 হোল কিউব ইকুয়াল টু -p+2/27 ব্র্যাকেটে লিখে রাখি, যখন আলফা ইকুয়াল টু -2/3। এন্ড এখন আমরা ক্যালকুলেট করলে কি পাবো, এখানে -8/27 ইকুয়াল টু -p+2/27। 27 ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের এখান থেকে মান আসে কত, মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেলে p+2 ইকুয়াল টু 8। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, p ইকুয়াল টু আমাদের পাচ্ছি 6। সেম ভাবে আমরা আরেকটা ভ্যালু বের করব, এবং বা আমরা এখন লিখেছি আবার এখানে আমরা এই জায়গাটাতে যদি বসাই দিই তাহলে আমাদের এখানে কি হবে, আলফা কিউব ইকুয়াল টু -p+2/27 যদি হয়, সেক্ষেত্রে আমরা এখন আলফার কোন মানটা বসাবো, -1/3 বসাবো। আমরা দেখো এখানে আমরা ক্যালকুলেট করলে শেষমেশ आंसर পাবো কত, এখানে খেয়াল করে দেখো কত হয়, -1/27, এবার হচ্ছে -p+2/27। 27 ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের কাছে শুধুমাত্র থাকবে কত, p+2 = 1, p+2 = থাকবে 1। তাহলে এখান থেকে আমরা p এর মান কত পাবো, p এর মান পাবো হচ্ছে -1। তার মানে আমরা p এর কয়টা মান পাচ্ছি, দুইটা মান, হয়তোবা +6 হয়তোবা -1, সেটাই হচ্ছে আমাদের आंसर। তো এই সমস্যাটার মধ্যে আমাদের এখানে কি হবে বলছে, একটা সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে প্রমাণ করো যে এইটা। আচ্ছা, মূলদ্বয়ের পার্থক্য 1 বলতে কি বোঝাচ্ছি, তার মানে দুইটা মূল এমনভাবে থাকবে, একটা আরেকটা থেকে 1 বেশি হবে অথবা একটা আরেকটা থেকে 1 কম হবে, তাই না? তাহলে মূলদ্বয়ের পার্থক্য একটাকে যদি আমরা মূল আলফা ধরি তাহলে পরের মূলটাকে আমাদের কি ধরতে হবে, α+1 অথবা α-1, যে কোনো একটা। তো আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা α+1 ধরলে আমাদের জন্য একটু বেনিফিটেড হয়, বাট এমন না যে α-1 ধরে করতে পারবে না, চাইলে তুমি α-1 দিয়ে করতেই পারো, কোনো সমস্যা নেই। তো আমরা আমাদের প্রমাণের জন্য কি ধরে নিব, আমরা প্রমাণের জন্য ধরি মূলদ্বয় হচ্ছে মূলদ্বয় আলফা ও α+1। কেন, ওই যে আমাদের একটা আরেকটার পার্থক্য কত, 1 অলরেডি বলে ফেলছি। এখন আমরা কি করব, নরমালি অ্যাজ ইউজুয়াল আমরা মূলদ্বয়ের যোগফল করব। সুতরাং α+1 ইকুয়াল টু আমাদের এখানে করলে কি হবে, শুধু -p হবে, এন্ড এখান থেকে আমরা পাবো 2α+1 ইকুয়াল টু -p। এখান থেকে যদি আমি আলফার মানটা বের করে রাখতে চাই তাহলে কি হবে, -p -1, দেন এখান থেকে আলফা ইকুয়াল টু হবে -p+1/2। এটা হয়ে গেল আমাদের আলফার একটা ভ্যালু। এখন এটা হচ্ছে যোগফল, এবং আমরা কি করব,
গুণফলটা করব। গুণফল করলে কি হবে, আলফা ইন্টু আলফা প্লাস 1 ইকুয়াল টু আমরা এখানে কত পাবো, শুধুমাত্র কিউ পাবো, তাই না? কারণ নিচের 1 তো আমাদের দেওয়া না দেওয়া একই কথা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কত পাচ্ছি, আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে কিউ। আচ্ছা আমরা এখানে আলফার মানটা বসাই দিই, তাহলে কিন্তু আমাদের মানটা হয়ে যাবে। আলফার মান এখানে আমাদের কত, মাইনাস পি প্লাস 1 বাই 2 হোল স্কয়ার প্লাস আলফা হচ্ছে মাইনাস পি প্লাস 1 বাই 2, আর এই কিউটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে 0। এন্ড এটা আমরা ক্যালকুলেট করলে কত পাবো, p প্লাস 1 হোল স্কয়ার বাই 4 প্লাস p প্লাস 1, সরি এটা মাইনাস হয়ে যাবে, তাহলে ডিভাইড বাই 2 মাইনাস কিউ ইকুয়াল টু 0। আচ্ছা এটা কাজ করি, আমরা সবগুলোকে 4 দিয়ে গুণ করে দিই। 4 দিয়ে গুণ করে দিলে আমাদের এখানে কি হবে, p প্লাস 1 হোল স্কয়ার থাকবে, এখানে থাকবে হচ্ছে 2 ইনটু p প্লাস 1 মাইনাস 4 কিউ, রাইট? এটা 0 হয়ে গেছে। এখন আমরা বাকি ক্যালকুলেশনটা এই পাশে করি। দেখো খেয়াল করে যে p প্লাস 1 হোল স্কয়ার সূত্রটাকে আমরা ভাঙলে কি পাবো, p স্কয়ার প্লাস 2p প্লাস 1, আর এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি মাইনাস 2p মাইনাস 2 মাইনাস 2p মাইনাস 2, আর এই পাশে আছে হচ্ছে 4q, তাহলে মাইনাস 4q ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যোগফলটা করে দেই। p স্কয়ার 2p 2p আমাদের এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গেলে আমাদের এখানে কি থাকবে, 1 আর মাইনাস 2 থাকবে, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কত থাকতেছে, মাইনাস 1। আর 4q-টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, p স্কয়ার মাইনাস 1 আর এই পাশে হচ্ছে আমাদের 4q। তো আমরা এখন এখান থেকে 1টাকে যদি ওই পাশে নিয়ে যাই, p স্কয়ার ইকুয়াল টু 4q প্লাস 1। এখন খেয়াল করো তো, প্রমাণের জন্য p স্কয়ারের সাথে কিন্তু একটা 4q স্কয়ার আছে, রাইট? তাহলে আমাদের এখানেও কি করতে হবে, 4q স্কয়ার যোগ করতে হবে। তাহলে p স্কয়ার প্লাস 4q স্কয়ার ইকুয়াল টু এখানে 4q স্কয়ার প্লাস 4q প্লাস 1। খেয়াল করে দেখো তো, এই পাশের ফর্মুলাটা আমাদের অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, 1 প্লাস 2q হোল স্কয়ার দাঁড়ায় না? তো আমাদের এখানে কি লিখতে পারি, 1 প্লাস 2q হোল স্কয়ার, আর এই পাশে হচ্ছে আমাদের p স্কয়ার প্লাস 4q স্কয়ার। দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তো এরপরে আমাদের যে সমস্যা সেটা হচ্ছে এইটা, যে x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য। এখানে এই কথাটা একটুখানি ভালো করে বুঝে রাখতে হবে। মূলদ্বয়ের পার্থক্য বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা ধরি একটা মূল যদি হয় p আর একটা মূল যদি হয় p প্লাস 1। খেয়াল করে দেখো, আমি যদি আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে আমাদের পার্থক্য কত আসবে, মাইনাস 1 আসবে। তার মানে একটা হচ্ছে p প্লাস 1 আর একটা যদি মাইনাস p করি, এটাতে আমাদের পার্থক্য, যার आंसर কত আসছে 1। তার মানে আমার যদি একটা মান p ধরি আর একটা মান তার থেকে এক বেশি অথবা তার থেকে এক কম ধরতে হবে, ঠিক আছে? তাহলে পার্থক্য বলতে বোঝাচ্ছি একটা থেকে আরেকটা এতটুকু যোগ অথবা এক বিয়োগ। ওকে, তাহলে এখানে যদি পার্থক্য এক, তার মানে অথবা এক যোগ নালে এক বিয়োগ। তাহলে আমি শুরুতে লিখে রাখি যে এটা আমরা কি করব, মূলগুলো ধরে নিই। ধরি মূলগুলো আলফা ও হচ্ছে আলফা প্লাস 1। ওকে, এরপরে আমরা এখন অন্যান্য যা করতাম সেই একই কাজটা করব। সুতরাং আমরা করব হচ্ছে আলফা প্লাস 1 মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু কি হবে, আমাদের x এর সহগ, এখানে x এর সহগ আসলে কত, মাইনাস p, আর সূত্রের মাইনাস নিচে হচ্ছে x স্কয়ারের সহগ কত, এখানে 1। তার মানে আমরা এখানে পাচ্ছি কত, 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু p। এন্ড দেন এখান থেকে আমরা আলফার একটা ভ্যালু বের করতে পারি, রাইট? দেন আমরা কি লিখবো, এখানে 2 আলফা ইকুয়াল টু p, দেন আমাদের এখানে -1 আর আলফা ইকুয়াল টু হচ্ছে p - 1/2। এই ছিল আমাদের যোগফলের ভ্যালু। এবার সেম ভাবে আমরা গুণফলের ভ্যালুটাও করব, এবং আলফা ইনটু আলফা প্লাস 1 ইকুয়াল টু আমাদের কত হবে, q/1, মানে হচ্ছে শুধু q। এন্ড আমরা এখান থেকে পাচ্ছি আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে q। আমাদের এইখান থেকে কিন্তু ওটা প্রমাণ করতে বলছে। ওকে, তো আমরা এখন যেটা করব, আলফার মানটা এখানে বসাই দেব। এখানে যে আমরা আলফার মান বের করছি সেই আলফার মানটা এখন এখানে বসাই দিলে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা মোটামুটি হয়ে যাবে। এরপর এখন আলফার মান যদি বসাই দিই তাহলে এখানে কি দাঁড়ায়, p - 1/2 হোল স্কয়ার প্লাস p - 1/2, আর এই কিউটা যদি আমরা একটু এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে। এখন এটাকে জাস্ট আমরা কি করতে হবে, সমাধান করতে হবে, বা এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা শেষ করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে নিচে কত হয় 4, এখানে হচ্ছে p - 1 হোল স্কয়ার, তাহলে p - 1 হোল স্কয়ার, আর এই পাশে হচ্ছে প্লাস যেভাবে আছে সেভাবে p - 1 ডিভাইড বাই 2, আর এই পাশে হচ্ছে -q ইকুয়াল টু 0। এন্ড আমাদের প্রমাণ করতে হবে p স্কয়ার - 4q - 1। তো এটা কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন জাস্ট পুরোটাকে 4 দিয়ে গুণ করে দিব একের ধারে,
তাহলে আমাদের এখানে কি আসবে, সহজ কথা আসবে হচ্ছে এখান থেকে p - 1 হোল স্কয়ার প্লাস এখানে যেহেতু 4 দিয়ে গুণ করলে উপরে 2 চলে আসবে, তো 2p - 1 আর এখানে হচ্ছে -4q ইকুয়াল টু হচ্ছে 0। আর এখান থেকে আমরা যদি সূত্রটাকে ভেঙে দিই, p স্কয়ার তারপরে হচ্ছে -2p প্লাস 1 প্লাস এখানে হচ্ছে 2p প্লাস মাইনাসে -2 -4q ইকুয়াল টু 0। খেয়াল করে দেখি আমাদের এখানে রেজাল্টে কত আসে, শেষমেশ p স্কয়ার থাকতেছে আর আমাদের এখানে -4q টা একটুখানি সামনে নিয়ে আসি, 2p আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে আর বাকি থাকবে কি আমাদের 1 আর হচ্ছে -2, তার মানে কি আসছে শুধুমাত্র -1 থাকতেছে। সেটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, রাইট, প্রমাণিত। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো আমাদের মূলদয়ের পার্থক্য যখন বলবে তখন অবশ্যই আমরা একটা আলফা আর একটা আলফা প্লাস 1 অথবা একটা আলফা মাইনাস 1 আর একটা হচ্ছে আলফা, মানে পার্থক্য যাতে এক বেশি অথবা কম হয় এইটা এভাবে আমরা ধরে নেব। তাহলে প্রথমত যোগের কাজ, পরবর্তীতে গুণের কাজ প্রমাণিত হয়ে গেছে। প্রথমটা থেকে আলফার মান বের করে পরেরটাতে আমরা বসাই দিলাম। ওকে, চলে যাচ্ছে পরেরটাতে।